তোমাকে একটু ধরো। দিনের মধ্যে ফেসে সাপটাকে দেখলো বাড়িতে যারা ভাড়াতে থাকে তো রান্না করছিল বাড়ি এই ঘরটা কেমন কন্ডিশন আছে? এইখানে ঢুকতে হবে না, বলছি যে ওকে এক চান্সে ধরতে হবে, এক চান্সে ধরতে হবে, একটু করে এটাকে ট্রেনে দেবো না, ও ঢুকিয়ে যাবে সঙ্গে, যা পাওয়া যাবে না, ওকে এক চান্সে ধরতে হবে। শুয়ে দাও, শুয়ে দাও। ভালো করে বাচ্চা বেড়ে স্টিকটা কই, স্টিকটা কই, জায়গা দে, জায়গা বাচ্চা বেড়ে বাচ্চা চলো দেখি, চলো দেখি, পারছিল বাইরে দিঘা আচ্ছা আচ্ছা, ব্যাংক থেকে বার করে দাও। হ্যালো চলো, আপাতত হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ কোথাও কোথাও সাপ রয়েছে, কোথাও সাপ রয়েছে। মনে আগে বর্ষাকালে সাপ কিন্তু সবারই ঘরে ঢুকে, সাবধানটা সতর্ক থাকবে। যখন এই সাপ বেরোবে ফোন করে যাবে, আসবো এবং রেস্কিউ করে যাবো। তার আগে বলবো এই সময় কমসে কম মশারি ইউজ করবে, রাতের বেলাতে বিছানা ঝেড়ে ঘুমাবে, কারণ এই সময় এই রাতের অন্ধকারে সাপের বেশি কামড় হয়। অযথা মৃত্যু দিকে যাবে না, যখন এই সাপে কামড়াবে সরাসরি হাসপাতাল যাবে আমাদের, কখনো ওঝাগুনি বান্ধাবান্ধি করে সময় নষ্ট করবে না। ঠিক আছে, চলো। এটা আহার করে গেছে, এটা খরিস সাপ বলা হয় এটাকে, স্পেকটিক্যাল কোবরা, অনেকজন জানে হয়তো। এটাকে খরিস সাপ বলে, আমাদের এলাকার ভয়ঙ্করতম সাপ খরিস সাপ।
তো ঠিক আছে, ধন্যবাদ।